ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানিয়ে শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী স্বামী শিষ্য সংবাদ শুরু করছি। নিবেদন প্রথম পূর্বকাণ্ড এবং উত্তরকাণ্ড। স্বামী শিষ্য সংবাদ প্রকাশিত হইল। দেশ, সমাজ, আচার, নীতি, ধর্ম প্রভৃতি যে সকল বিষয়ের কর্তব্য অনুধাবন এবং মীমাংসা করিতে যাইয়া মানব মন সন্দেহে দোলায়মান হইয়া দিক নির্ণয় অক্ষম হয়, তদ বিষয় সম্বন্ধে পূজ্যপাদ আচার্য শ্রী বিবেকানন্দ স্বামীজির অলৌকিক দূরদৃষ্টি এবং অসাধারণ বহুদর্শিতা তাহাকে কি মীমাংসায় উপনীত করাইয়াছিল, গ্রন্থাকার এই পুস্তকে তাহারই কিঞ্চিত পরিচয় দিবার প্রযত্ন করিয়াছেন। শুধু তাহাই নয়, যে শক্তিমান পুরুষের অদ্ভুত প্রতিভা এবং দিব্য চরিত্র বলে প্রাচ্য ও পাশ্চাত্য উভয় জগতের মনীষীগণে স্তম্ভিত হইয়া অনিতকাল পূর্বে তাহাকে উচ্ছ্বাসন প্রদান করিয়াছিলেন, সেই মহামহিম স্বামী শ্রী বিবেকানন্দ লোকচক্ষুর অন্তরালে মঠে সর্বদা কিরূপ উচ্চভাবে কালেক্ষেপ করিতেন, কিরূপ স্নেহে তার শিষ্যবর্গকে সর্বদা শিক্ষা দীক্ষাদি প্রদান করিতেন, নিজ গুরু ভাতৃগণকে কিরূপ উচ্চ সম্মান প্রদান করিতেন এবং সর্বোপরি নিজ গুরু শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে জীবনে মরণে কিরূপভাবে অনুসরণ করিতেন, মধ্যে মধ্যে তদ বিষয় পরিচয়ও কিঞ্চিত কিঞ্চিত প্রদান করা হইয়াছে। আবার স্বামীজির মতামত লিপিবদ্ধ করিতে অগ্রসর হইবার গুরুতর দায়িত্ব অনুভব করিয়া গ্রন্থকার পুস্তকখানি আদ্যপ্রান্ত স্বামীজির বেলুর মঠস্থ গুরু ভাতৃগণের দ্বারা সংশোধিত করাইয়া লইয়াছে। গ্রন্থ নিবদ্ধ বিষয় সকলের স্থান কালাদির নির্ণয় যথাসাধ্য বিভাগ করিয়া পুস্তকখানিকে দুই খণ্ডে বিভক্ত করিয়া দেওয়া হইয়াছে। আবার গ্রন্থখানির আদিতে সমগ্র পুস্তকের বিস্তৃত সূচিপত্র এবং গ্রন্থ মধ্যস্থ প্রত্যেক অধ্যায় প্রারম্ভে তৎ অধ্যায় নির্ণীত বিষয় সকলের বিস্তারিত বিবরণ দিয়া গ্রন্থ নিবদ্ধ প্রত্যেক বিষয় সহজে ধরিবার পক্ষে পাঠকের সুবিধা করিয়া দেওয়া হইয়াছে। অতএব গ্রন্থখানিকে সর্বাঙ্গ সম্পূর্ণ করিবার যে বিশেষ যত্ন করা হইয়াছে ইহা বলা বাহুল্য। পরিশেষে এই স্থলে ইহা বক্তব্য যে গ্রন্থকার পুস্তকখানির সমুদয় সত্য বেলুর মঠের অধ্যক্ষের হস্তে শ্রী বিবেকানন্দের ওই মঠস্থ স্মৃতি মন্দির নির্মাণকল্পে নিজ গুরু ভক্তি নিদর্শনস্বরূপ প্রদান করিয়া যশস্বী হইয়াছেন অলমিতি বিনীত নিবেদক শ্রী শারদানন্দ। উত্তরকাণ্ড। নিবেদনে গত 7 বৎসর যাবৎ স্বামী শিষ্য সংবাদ উদ্বোধন পত্রে ধারাবাহিক ক্রমে প্রকাশিত হইয়াছে। এতদিনে পুস্তকাকারে উদ্বোধন অফিস হইতে প্রকাশিত হইল। স্বামীজি যখন প্রথমবার বিলাত হইতে আসিয়া কলিকাতা বাগবাজার বলরাম বসুর বাড়িতে অবস্থান করেন, তখন হইতে শিষ্যের সহিত স্বামীজি নানারূপ বিচার ও শাস্ত্র প্রসঙ্গ হইত। পূজনীয় মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় ওই সময় একদিন তথায় উপস্থিত ছিলেন। ওই দিন তিনি শিষ্যকে বলেন যে স্বামীজির সহিত যেসব প্রসঙ্গ হয় তাহা যেন সে লিপিবদ্ধ করিয়া রাখে। মাস্টার মহাশয়ের আদেশে শিষ্য সেই সকল প্রসঙ্গ লিপিবদ্ধ করিয়া রাখিয়াছিল। তাহাতেই বিস্তৃত আকারে স্বামী শিষ্য সংবাদ লিখিত হইয়াছে। এখানে ইহাও প্রকাশ থাকে যে বেলুর মঠের শ্রীযুক্ত নির্মলানন্দ স্বামী মহারাজও এই সকল প্রসঙ্গ লিপিবদ্ধ করিয়া রাখিতে শিষ্যকে বহুদা উৎসাহিত করিয়াছিলেন। এই দুই মহাপুরুষের নিকট শিষ্য এই জন্য কৃতজ্ঞতা স্থাপন করিতেছে। এই সকল প্রবন্ধের অধিকাংশই ডায়েরি হইতে লিখিত হইয়াছে। যেখানে স্মৃতি হইতে লেখা হইয়াছে সেই সকল স্থান স্বামীজির গুরুভাতৃগণ ও শিষ্যবর্গকে যাহাদের সম্মুখে প্রসঙ্গোক্ত বিষয় সকল স্বামীজি ওইভাবে বলিয়াছিলেন,
দেখাইয়া তাহাদের দ্বারা প্রসঙ্গের সত্যতা পরীক্ষা করাইয়া ছাপানো হইয়াছে। সুতরাং এই সকল প্রসঙ্গে কোনরূপ ভ্রমপ্রমাদ আছে বলিয়া শিষ্যের বিশ্বাস নাই। এই প্রসঙ্গের পঠন পাঠন দ্বারা যদি কাহারও কল্যাণ সাধিত হয়, তবেই শিষ্য আপনাকে কৃতার্থ জ্ঞান করিবে। প্রকাশ থাকে যে এই স্বামী শিষ্য সংবাদের সমগ্র সত্য শিষ্য বেলুড় মঠের ট্রাস্টিগণকে দান করিয়াছে। ইহা সমগ্র আয় স্বামীজির সমাধি মন্দিরে ব্যয় সংকুলনে ব্যয়িত হইবে এবং অতঃপর যাহা উদ্ধৃত থাকিবে তাহা রামকৃষ্ণ মঠের সেবাকল্পে ব্যয়িত হইবে। গ্রন্থরূপে প্রকাশিত হইলে ইহার উত্তরোত্তর সমগ্র সংস্করণের শিষ্য বা সংসার সম্পর্কে শিষ্যের দায়াতগণের কোনরূপ দাবি থাকিল না বা থাকিবে না। ইতি গ্রন্থকার মা 1319। নরেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন, এই আদান প্রদানে আমাদের রাজনৈতিক কোনো উন্নতির আশা আছে কি? স্বামীজি বলিলেন, ওরা পাশ্চাত্যেরা মহাপরাক্রান্ত বিরোচনের সন্তান। ওদের শক্তিতে পঞ্চভূত ক্রীড়াপুত্তলিকাবৎ হইয়া কার্য করিতেছে। আপনারা যদি মনে করেন আমরা এদের সঙ্গে সংঘর্ষে ওই স্থূল পাঞ্চভৌতিক শক্তি প্রয়োগ করিয়া একদিন স্বাধীন হইব, তবে আপনারা নেহাত ভুল বুঝিতেছেন। হিমালয়ের সামনে সামান্য উপলখণ্ড যেরূপ, উহাদেরও আমাদের ওই শক্তি প্রয়োগ কুশলতায় তদ্রূপ প্রভেদ। আমার মত কি জানেন? আমরা এই রূপে বেদান্তোক্ত ধর্মের গুরু রহস্য পাশ্চাত্য জগতে প্রচার করিয়া ওই মহাশক্তিধরগণের শ্রদ্ধা ও সহানুভূতির আকর্ষণ করিয়া ধর্ম বিষয়ে চিরদিন ওদের গুরুস্থানীয় থাকিব এবং ওরা ইহলৌকিক অন্যান্য বিষয় আমাদের গুরু থাকিবে। ধর্ম জিনিসটা ওদের হাতে ছেড়ে দিয়ে ভারতবাসী যেদিন পাশ্চাত্যের পদতলে ধর্ম শিক্ষে বসবে, সেই দিন এ অধঃপতিত জাতিত্ব একেবারে ঘুচে যাবে। দিনদার চিৎকার করে ওদের এ দাও ও দাও বললে কিচ্ছু হবে না। এই আদান প্রদান রূপ কার্য দ্বারা যখন উভয় পক্ষের ভেতর শ্রদ্ধা ও সহানুভূতির একটা টান দাঁড়াবে, তখন আর চেঁচামেচি করতে হবে না। ওরা আপনা হতেই সব করবে। আমার বিশ্বাস এই রূপে ধর্মচর্চায় ও বেদান্ত ধর্মের বহুল প্রচারে এদেশও পাশ্চাত্য দেশ উভয়েরই বিশেষ লাভ। রাজনীতি চর্চার তুলনায় আমার নিকট গৌণ উপায় বলিয়া বোধ হয়। আমি এই বিশ্বাস কার্যে পরিণত করিতে জীবনক্ষয় করব। আপনারা ভারতের কল্যাণ অন্যভাবে সাধিত হবে বুঝে থাকেন তো অন্যভাবে কার্য করে যান। নরেন্দ্রবাবু স্বামীজির কথায় অবিসম্বাদী সম্মতি প্রকাশ করিয়া কিছুক্ষণ বাদে উঠিয়া গেলেন। শিষ্য স্বামীজির পূর্বোক্ত কথা সকল শুনিয়া অবাক হইয়া তাহার দীপ্তমূর্তির দিকে অনিমেষ নয়নে চাহিয়া রইল। নরেন্দ্রবাবু চলিয়া গেলে পর গোরক্ষিণী সভার জনৈক উদ্যোগী প্রচারক স্বামীজির সঙ্গে দেখা করিতে উপস্থিত হইলেন। পুরা না হইলেও ইহার বেশভূষা অনেকটা সন্ন্যাসীর মতো, মাথায় গেরুয়া রঙের পাগড়ি বাঁধা, দেখিলেই বোঝা যায় ইনি হিন্দুস্তানি। গোরক্ষা প্রচারকের আগমন বার্তা পাইয়া স্বামীজি বাহিরের ঘরে আসিলেন। প্রচারক স্বামীজিকে অভিবাদন করিয়া গোমাতার একখানি ছবি তাহাকে উপহার দিলেন। স্বামীজি উহা হাতে লইয়া নিকটবর্তী অপর এক ব্যক্তির হাতে দিয়া তাহার সহিত নিম্নলিখিত আলাপ করাইয়াছিলেন। স্বামীজি, আপনার সভার উদ্দেশ্য কি? প্রচারক, আমরা দেশের গোমাতাগণকে কসাইয়ের হাত থেকে রক্ষা করিয়া থাকি। স্থানে স্থানে পিঞ্জার পোল স্থাপন করা হইয়াছে, সেখানে রুগ্ন অকর্মণ্য এবং কসাইয়ের হাত হইতে কৃত গোমাতাগণ প্রতিপালিত হয়। স্বামীজি, এ অতি উত্তম কথা। আপনাদের আয়ের পন্থা কি? প্রচারক, দয়া পরবশ হইয়া আপনাদের ন্যায় মহাপুরুষ যাহা কিছু দেন তাহা দ্বারাই সবার ওই কার্য নির্বাহ হয়। স্বামীজি, আপনাদের গচ্ছিত কত টাকা আছে? প্রচারক, মারোয়ারি বণিক সম্প্রদায় এই কার্যের বিশেষ পৃষ্ঠপোষক।
তাহারা এই সৎকার্যে বহু অর্থ দিয়াছে। স্বামীজি, মধ্য ভারতে এবার ভয়ানক দুর্ভিক্ষ হয়েছে। ভারতবর্ষের 9 লক্ষ লোকের অনশনে মৃত্যুর তালিকা প্রকাশ করেছে। আপনাদের সভা এই দুর্ভিক্ষকালে কোনো সাহায্যদানের আয়োজন করেছে কি? প্রচারক, আমরা দুর্ভিক্ষ তাড়াতে সাহায্য করি না, কেবলমাত্র গোমাতৃগণের রক্ষাকল্পেই এই সভা স্থাপিত। স্বামীজি, যে দুর্ভিক্ষে আপনাদের চাঁদ ভাই লক্ষ লক্ষ মানুষ মৃত্যু মুখে পতিত হলো, সামর্থ্য সত্ত্বেও আপনারা এই ভীষণ দুর্দিনে তাদিগকে অন্ন দিয়ে সাহায্য করা উচিত মনে করেননি? প্রচারক, না, লোকের কর্মফলে পাপে এই দুর্ভিক্ষ হইয়াছিল, যেমন কর্ম তেমনই ফল হইয়াছে। প্রচারকের কথা শুনিয়া স্বামীজির বিশাল নয়নপ্রান্তে যেন অগ্নিকণা স্ফুরিত হইতে লাগিল। মুখ আরক্তিম হইল। কিছু মনের ভাব চাপিয়া বলিলেন, যে সভা সমিতি মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করে না, নিজের ভাই অনশনে মরছে দেখেও তার প্রাণ রক্ষার জন্য এক মুষ্টি অন্ন না দিয়ে পশু পক্ষী রক্ষার জন্য রাশি রাশি অন্ন বিতরণ করে, তার জন্য আমার কিছুমাত্র সহানুভূতি নেই। তা দ্বারা সমাজের বিশেষ কিছু উপকার হয় বলে আমার বিশ্বাস নেই। কর্মফলে মানুষ মরছে, এরূপে কর্মের দোহাই দিলে জগতে কোনো বিষয়ের জন্য চেষ্টা চরিত্র করাটাই একেবারে বিফল বলে সাব্যস্ত হয়। আপনাদের পশুরক্ষা কাজটাও বাদ যায় না। ওই কাজ সম্বন্ধে বলা যেতে পারে, গোমাতারা আপন আপন কর্মফলেই কসাইদের হাতে যাচ্ছেন ও মরছেন। আমাদের উহাতে কিছু করবার প্রয়োজন নেই। প্রচারক একটু অপ্রতিভ হইয়া বলিলেন, হ্যাঁ, আপনি যা বলছেন তার সত্য, কিন্তু শাস্ত্র বলে গরু আমাদের মাতা। স্বামীজি হাসিতে হাসিতে বলিলেন, হ্যাঁ, গরু আমাদের যে মা তা আমি বিলক্ষণ বুঝেছি। তা না হলে এমন সব কৃতি সন্তান আর কে প্রসব করবেন? হিন্দুস্তানি প্রচারক ওই বিষয়ে আর কিছু না বলিয়া বোধ হয় স্বামীজির বিষম বিদ্রুপ তিনি বুঝিতেই পারিলেন না। স্বামীজিকে বলিলেন যে এই সমিতির উদ্দেশ্যে তিনি তাহার কাছে কিছু ভিক্ষাপ্রার্থী। স্বামীজি, আমি তো সন্ন্যাসী ফকির লোক, আমি কোথায় অর্থ পাব যাতে আপনাদের সাহায্য করব? তবে আমার হাতে যদি কখনো অর্থ হয়, অগ্রে মানুষের সেবায় ব্যয় করব। মানুষকে আগে বাঁচাতে হবে, অন্নদান, বিদ্যাদান, ধর্মদান করতে হবে। এসব করে যদি অর্থ বাকি থাকে, তবে আপনাদের সমিতিতে কিছু দেওয়া যাবে। কথা শুনিয়ে প্রচারক মহাশয় স্বামীজিকে অভিবাদনান্তে প্রস্থান করিলেন। তখন স্বামীজি আমাদিগকে বলিতে লাগিলেন, কি কথাই বলে কিনা কর্মফলে মানুষ মরছে, তাদের দয়া করে কি হবে? দেশটা যে অধঃপথে গেছে, ইহাই তার চূড়ান্ত প্রমাণ। তোদের হিন্দু ধর্মের কর্মবাদ কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখলি? মানুষ হয়ে মানুষের জন্য যাদের প্রাণ না কাঁদে, তারা কি আবার মানুষ? এই কথা বলিতে বলিতে স্বামীজির সর্বাঙ্গ যেন ক্ষোভে দুঃখে শিহরিয়া উঠিল। অনন্তর স্বামীজি তামাক টানিতে টানিতে শিষ্যকে বলিলেন, আবার আমার সঙ্গে দেখা করো। শিষ্য, আপনি কোথায় থাকিবেন? হয়তো কোনো বড় মানুষের বাড়িতে থাকিবেন। আমাকে তথায় যাইতে দিবে তো? স্বামীজি, সম্প্রতি আমি কখনো আলমবাজার মঠে ও কখনো কাশীপুরে গোপাললাল সিলের বাগান বাড়িতে থাকবো, তুমি সেখানে যেও। শিষ্য, মহাশয়, আপনার সঙ্গে নির্জনে কথা কইতে বড় ইচ্ছা হয়। স্বামীজি, তাই হবে, একদিন রাত্রিতে যেও, খুব বেদান্তের কথা হবে। শিষ্য, মহাশয়, আপনার সঙ্গে কতকগুলি ইংরেজ ও আমেরিকান আসিয়াছে, শুনিয়াছি তাহারা আমার বেশভূষা ও কথাবার্তায় রুষ্ট হইবে না তো? স্বামীজি, তারাও সব মানুষ, বিশেষত বেদান্ত ধর্মনিষ্ঠ। তোমার সঙ্গে আলাপ করে তারা খুশি হবে। শিষ্য, মহাশয়, বেদান্তে যেসব অধিকারী লক্ষণ আছে
তাহা আপনার পাশ্চাত্য শিষ্যদের ভিতর কিরূপে আসিল? শাস্ত্রে বলে, অধীত বেদ বেদান্ত কৃত প্রাশ্চিত্য নিত্য নৈমিত্তিক কর্ম অনুষ্ঠানকারী, আহার বিহারে পরম সংযত, বিশেষত চতুর্থ সাধন সম্পন্ন না হলে বেদান্তের অধিকারী হয় না। আপনার পাশ্চাত্য শিষ্যেরা একে অব্রাহ্মণ, তাহাতে অসন বসনে অনাচারী, তাহারা বেদান্তবাদ বুঝিল কি করিয়া? স্বামীজি, তাদের সঙ্গে আলাপ করেই বুঝতে পারবে তারা বেদান্ত বুঝেছে কিনা। স্বামীজি বোধ হয় এতক্ষণে বুঝিতে পারিলেন যে শিষ্য একজন নিষ্ঠাবান আচারী হিন্দু। অনন্ত স্বামীজি কয়েকজন শ্রীরামকৃষ্ণ ভক্ত পরিবেষ্টিত হইয়া বাগবাজারে শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের বাটিতে গেলেন। শিষ্য বটতলায় একখানা বিবেক চূড়ামণি গ্রন্থ ক্রয় করিয়া দর্জিপাড়ায় নিজ বাসার দিকে অগ্রসর হইল।